নাতি বউ আজকে হাঁসের মাংস রান্না করছে। এই বেরিয়ে না চলে যায়। কালকে রাতে করছি, ওরা রয়েছে তাই হচ্ছে আমি মাম্পির জন্মদিন না, ওর জন্য পায়েস করছে। মাম্পির জন্মদিন? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন হাতে আমার আছে জোড়া হাঁস। তো শীতের শুরুতেই একদম হাঁসের মাংস আমি রান্না করব। এই শীতের সময় হাঁসের মাংসটা বেশ ভালো লাগে খেতে, গায়ে তেল হয়। গরমে থেকে শীতেই ভালো লাগে, তো আমরা শীতেই হাঁস খাই। তো আজকে আমি এই জোড়া হাঁস দুটো রান্না করব। তো এবার মা কেটে দেবে, হাঁস দুটো কেটে নিয়ে আসুক। এবার হাঁসটাকে একটু পুড়িয়ে নেব আগুনে। মুছে দিই ভালো। হাঁসের মাংস খুব কিন্তু কষায় না। এবার আমি মশলাগুলো বেটে নেব। এখানে আদা রসুন কুচিয়ে রেখেছি, তো এবার এগুলোকে প্রথমে বেটে নেব। এবার জিরে আর ধনে একসঙ্গে দিয়ে বেটে নেব। ধনে জিরে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। শুকনো লঙ্কাটা বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। এবার আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজলে খেতে খুব ভালো লাগে। আলুগুলোকে এবার আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব।
এই যে আলুগুলো দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমাদের বাড়ির মানুষ মাংসর থেকে আলু বেশি ভালো খায়, মাংসর ঝোলের আলু। সবার 2 পিস করে আলু লাগে। মাংস কম দিলেও হবে, কিন্তু আলু দিতেই হবে ওদের। এই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই আরো তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা দিলাম আর কিছুটা মশলা মাখবো মাংসের সঙ্গে, তখন দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার বাকি পেঁয়াজটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো বেটে রাখা জিরে, ধনে আর লঙ্কা। এবার দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দেবো লবণ। এবার মেখে নেব আমি খুব ভালোভাবে। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা তেল। মাংস মাংস হাড্ডি। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মেখে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে। হাঁসের মাংস একটু শক্ত হয়, তো ভালোভাবে কষিয়ে নরম করতে হবে। এই দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচটা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি হাঁসের যেই চামড়াগুলো ছিল সেগুলো আলাদা করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে গরম জল দিয়ে দেবো। এবার দেবো এই যে গোটা রসুন। এই রসুনটা খেতে খুব ভালো লাগে। হাঁসের মাংস একটু শক্ত হয়, তো সেই কারণেই জল মানে গরম জল দেবো আমি। ঠান্ডা জল দিলে পরে একদম আরও শক্ত হয়ে যাবে। এমনি তো মাংস টাংস রান্না করলে পরে গরম জল দেওয়াটাই ভালো, তাহলে খেতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাকে ঢেকে দেবো। ওইখানে ওর থেকে বড় মাছ আর কি করে হবে?
এবার আমি গোটা গরম মশলা বেটে নেব। পায়ে ধুলো লাগলেই বাবা দেবে। নাতি বউ আজকে হাঁসের মাংস রান্না করছে। এবার আমি ঢাকাটা তুলে দেবো। আমার মায়ের জন্য মাংস রান্না করে। তুই ঘুরছিস ওখানে, ঘুরতে গিয়ে ঢিস হয়ে না পড়িস রে কেন? এবার ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার আরো কিছুক্ষণ আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নেব। এই দেখুন মাংসটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে মাংসটা। হয়ে গেছে মাংসটা, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার বাড়ি কিছু হয় তো এই যে আমি শীতের শুরুতেই হাঁসের মাংস রান্না করলাম আজকে। তো আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভালো ভালো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।